নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে রঞ্জনাদি দিয়েছেন বিষয়টি। আমি মানে আমরা সকলেই জানি যে কেন দিয়েছেন। যা চারিদিকের পরিস্থিতি যা ঘটছে, বিশেষত এই 2-3 দিনের মধ্যেই একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। তো বিষয়টাকে বলিনি। বিষয়টা হচ্ছে যে কোনো সময় অন্যায় দেখেও আমাদের চুপ থাকতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয় আর কি, যেমন আমি বলি, আমি একটু চুপ থাকার বিরোধী ছিলাম এতদিন, এখনও আছি। কোনো অন্যায় দেখলে কিন্তু আমি তার প্রতিবাদ করি। কোনো অন্যায় দেখলে মানে যখন দেখি অপর মানুষের ওপরে কোনো অন্যায় হচ্ছে বা কেউ কারোর সাথে কোনো অন্যায় করছে, তখন কিন্তু আমি প্রতিবাদ করি। বা সবসময় যে এমন নয় যে নিজের ওপর অন্যায় হওয়াতে সোচ্চার সবাই হয়, প্রায় 99% মানুষেরই সোচ্চার হয় নিজের উপরে অন্যায় হলে, কিন্তু অপরের উপরে অন্যায় হলে খুব কম মানুষজন আছেন যারা সোচ্চার হওয়ার মতো সাহস রাখেন। তো এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের অন্যায় হচ্ছে, অবশ্যই তার প্রতিবাদও হচ্ছে, কিন্তু সেই প্রতিবাদটা যেন বেশ প্রথম প্রথম কদিন বেশ টাটকা থাকে, কোথাও গিয়ে যেন একটা কি বলবো, কোনো একটা কিছুর অভাবে মানে সেই প্রতিবাদটাও যেন ধামাচাপা পড়ে যায়। তো এরকম বহু ঘটনা ঘটছে, বহু কিছু ঘটছে, কিন্তু ব্যাপারটা হলো যে সব অন্যায়ের বিরুদ্ধে আমি যদি সোচ্চার হই, তাহলে এমন নয় যে আমি অন্যের কাছে খারাপ হয়ে যাব, সেই ভয় আমার মধ্যে নেই। কিন্তু সোচ্চার হলেও সেইটা যে আমার অনুযায়ী সেই কাজটা হবে, আমার মানে এখানে আমি শুধু ব্যক্তি বিশেষ বলছি না, অবশ্যই যে অন্যায়টা সেটা একটা মাস বা একটা জনগোষ্ঠীর কাছে, একটা সমাজের কাছে, মানবিকতার কাছে একটা অন্যায় আর কি। এটাই। আর এবার যদি আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার হই, সেটাও কিন্তু মানবিকতার খাতিরেই আমরা সোচ্চার হই। কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় যে কোথাও যেন একটা খামতি থেকে যাচ্ছে। তো তা বলে কি আমি সোচ্চার হব না? অবশ্যই সোচ্চার হব, কিন্তু সব সময় সবার আগে আমাকে মনে রাখতে হবে ওই 2-1 দিনের উন্মাদনা নিয়ে সোচ্চার হওয়া। যেমন আমি আমার ইউটিউবের জার্নিটাই হচ্ছে, আমি কিন্তু একটা জায়গায় অন্যায় হতে দেখে অন্যের জন্যই, অন্যের মানে অন্যের ওপরে সেই অন্যায়টা হচ্ছিল, ভার্বালি অ্যাবিউজ করা হচ্ছিল অকারণে একটা পরিবারকে। শুধু একটা পরিবার নেই, এরম আর কি কন্ট্রোভার্সিটা এসেইছে মেনলি আর কি, ওইখান থেকে স্টার্ট হয়েছে। তো যাই হোক, সেটা আমার খুব খারাপ লাগতো। তো তখন আমি সোচ্চার হয়েছিলাম, কিন্তু এই সোচ্চার হতে গিয়ে অনেক বিরোধিতার সম্মুখীন হতে হয়, কিন্তু সেই ভয়ও আমি পাই না, তখনও পেতাম না, আমি এখনও পাই না। কিন্তু কোনো সময় চুপ থাকতে হয়, এখানে অনেকগুলো রিজন আছে। অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে হয়তো যে চুপ থেকে যেতে হয়, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে অনেক আসপেক্টে আলোচনা করতে হয়, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো আমি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হয়তো আমার ওপরেই এমন একটা আক্রমণ হলো যেটাতে আমার জীবনটাই আর কি বিপর্যয়ের সম্মুখীন হলো। সেই ক্ষেত্রে অনেক সময় মানুষের চুপ করে যায়, কেন নিজের প্রাণটা বাঁচলে তবেই জানে যে কিন্তু সে সব কিছুর মোকাবিলা করতে পারবে। তো প্রত্যেকের প্রাণ প্রত্যেকের কাছে প্রিয়। তো এই ক্ষেত্রে অনেক সময় হয়, কিন্তু আমি বলবো যে সব অন্যের প্রতিবাদ কিন্তু একরকমের নয়। চিৎকার চেঁচামেচি মিছিল মিটিং করে বা অনেক মানে কি বলবো, আজকাল তো বিভিন্ন ধরন বেরিয়েছে, মোমবাতি মিছিল করে, মৌন মিছিল করেও কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা যায়। আর আমি যে অন্যায়টা ঘটেছে তার এগেনস্টে আমি যদি ঈশ্বরকে, সত্যি কথা আমি এটা অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে আমি মনে মনে যদি ডাকি বা প্রার্থনা করি,
যে যে অন্যায়টা ঘটেছে তার প্রতিকারের জন্য। তো সেই প্রার্থনাও কিন্তু বিশেষ করে আমি দেখেছি যে যখন সমবেত প্রার্থনা হয় কোনো কিছুতে না, সবাই তো ধরুন একটা অন্যায়ের বিরুদ্ধে বড় একটা মিছিল বা র্যালি বেরাচ্ছে, তো সবসময় যে সেই র্যালিটাতে যোগদান করতে পারছি আমি তা নয়। আমি যদি ঘরে বসে সেই প্রার্থনাটাও রাখি, সেই অন্যায়ের যাতে প্রতিকার হয় বা যে অন্যায় করেছে মানে সেই অপরাধী, ঠিক আছে, তো সব কিছু মিলেই আমি বলছি সেই অপরাধী এখন যেমন মানে আমি বারবার আমার মুখ থেকে ওই একটাই ঘটনা বেরিয়ে যাচ্ছে যেটা রিসেন্ট ঘটেছে, আমরা প্রত্যেকেই জানি। কলকাতায় একটা নামকরা একটা সরকারি হসপিটালে এখনও অপরাধী বলে একজনকে অবশ্যই চিহ্নিত করা হয়েছে। তো এই ধরনের আর কি ব্যাপারগুলো আমি হয়তো সেই র্যালিটাতে আমি মানে আর কি যোগদান দিতে পারলাম না, বা মোমবাতি নিয়ে হাতে রাস্তায় নামতে পারলাম না, কিন্তু আমি যদি সত্যি প্রার্থনা করি যে সেই যে অন্যায়টা ঘটছে, এই ধরনের অন্যায় মানে যাতে সত্যি আর না ঘটে, শুধু যে একটা ইনসিডেন্ট তা তো না, এরকম বহু ইনসিডেন্ট এরকম হতে থাকছে। তো আমি আমার প্রার্থনা দিয়ে বা আমি আমার প্রতিবাদ দিয়ে দুটো দুটো ক্ষেত্রেই কথাটা সত্যি ভীষণ, আমি আমার প্রতিবাদ দিয়ে বা আমি চিৎকার চেঁচামেচি করে প্রতিবাদ করে হয়তো একটা অন্যায়ের আমি সমাধান সূত্র পাবো, বা আমি একজনের জন্য প্রার্থনা করে হয়তো একজনের প্রতিকার বিধান হয়তো হবে। কিন্তু যখন আমরা সমবেতভাবে প্রার্থনা করি বা সমবেতভাবে আমরা যখন আন্দোলন করি, তার এফেক্ট কিন্তু অনেকটাই। আমরা এটাই কামনা করব যে যাতে আগামী দিনগুলো কেন প্রত্যেকের মানে এখন মানে সিকিউরিটিটা না মানে ভীষণভাবে দরকার মেয়েদের ক্ষেত্রে বিশেষত, মানে প্রত্যেকের মানে এরকম একটা এত বড় একটা হসপিটালে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, আর আমি সবসময় বলি যে ডাক্তার আমার কাছে ঈশ্বরের সমান আর কি, নেক্সট টু গড। তো তাদের ওপর যদি এরকম হতে পারে, আমার কাছে ডাক্তারি প্রফেশনটা না ভীষণ পবিত্র। এটা এখন থেকে না, আমি যখন অনেক কিছু বুঝতামও না, বেশ ছোটোবেলা থেকেই না আমার কাছে কেন জানি না ডাক্তারি প্রফেশনটা খালি মনে হতো যেন একটা পবিত্র একটা প্রফেশন, এই বোধটা আমার মধ্যে ছিল। তো সেই ধরনের মানে তাদেরই যদি নিরাপত্তা না থাকে, যাদেরকে মানে যারা সামনে এসে হাতটা বাড়িয়ে দেন, হ্যাঁ, আমাদের যে কোনো সমস্যায় শারীরিক শরীরটাতে শরীরের যন্ত্রণা বা মানসিক যন্ত্রণা, যে কোনো যন্ত্রণার প্রতিকার যারা করে তারাই যদি যন্ত্রণাতে থাকে, বা তাদের ওপরেই যদি এই ধরনের অবিচার বা আক্রমণ হয়, তো সেটা সত্যি কথাই মানে এটা এগুলো না ওয়ার্নিং, সত্যি সত্যি আমাদের এই শুধু আমি ভারতবর্ষ কেন বলবো, চারিদিকের পৃথিবীর যা অবস্থা না, সত্যি মানে ল্যান্ডটা কিন্তু দূষিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই সমবেত প্রার্থনা, হ্যাঁ, আমরা যদি করতে পারি, অবশ্যই প্রতিকার করার জন্য মিটিং মিছিল সব কিছুর দরকার আছে, সোচ্চার হওয়ারও দরকার আছে। তার সাথে সাথে এই সবসময় আমি ঘরে বসে হয়তো সবার বেরানো বা এই যে বললাম সেই মিছিলে যোগদান দেওয়ার অবস্থা থাকে না, কিন্তু এই ধরনের একটা সুন্দর পৃথিবী যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমার মনে হয় প্রার্থনাটা অনেক কাজে দেয়। আমি জানি না আস্তে আস্তে কীভাবে বা কোথায় সমাজ ব্যবস্থা গিয়ে দাঁড়াবে। এখন হয়তো ওই মিডিয়া আছে বলে আমরা এতটা জানতে পারি, আবার মিডিয়া আছে বলে অন্যায়ের কিন্তু প্রতিবিধানও হয়। আমি এটাই বলতে চাইছি যে সবসময় সোচ্চার হওয়া মানে নয় যে মুখে দু চারটে কথা বলা, ওই এরকম সোচ্চার হলে না সেই সোচ্চার দপ করে বলে না, অনেক প্রদীপ আছে যারা খুব তাড়াতাড়ি জ্বলে আবার তাড়াতাড়ি নিভেও যায় আর কি, দপ করে জ্বলে দপ করে নিভে যায় বলে একটা কথা আছে। তো এই ধরনের অন্যায় বা দেখে প্রতিবাদের বিভিন্ন ভাষা হয়। তো সত্যি কথাই অনেক সময় এগুলো দেখেও আমাদের চুপ থাকতে হয়। আমি যেমন বললাম যে অনেক সময় সামনে খুন হতে দেখলেও না অপর একটা মানুষ প্রাণ নিজের জীবন সংশয়ের আশঙ্কায় কিন্তু সেটা আটকাতে যায় না।
হ্যাঁ, আবার কেউ কেউ আটকাতেও যায়, তো অনেক ধরনের মানে ভাষা আছে আর কি প্রতিবাদে। তো সেটাই এখানে আমি বলতে চাইছি। এক একজনের ভাষা এক এক রকমের। তো মানে বলতে কি আজকে কথাটা বেশ এলোমেলো হচ্ছে, বারবারই ওই ঘটনাটা, ওই মুখটা মনে পড়ছে বারবার। অল্প বয়সের একটা মেয়ে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই বললাম। ধন্যবাদ।